হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের মনটা খুব একটা ভালো নেই, মায়ের শরীরটা খুব খারাপ। বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে, একটু জ্বর। আর মাকে এতটা দুর্বল হতে এর আগে কখনো দেখিনি। মা হঠাৎ করে খুব দুর্বল হয়ে পড়েছে। ভেবেছিলাম উইন্টার ভ্যাকেশন পড়লেই তারপর যাব, কিন্তু এখন আর অপেক্ষা করতে পারছি না। আজকেই আমরা যাব। আর এখন বাজে সকাল 7টা। সকালে উঠে আমি খিচুড়ি বানিয়েছি আর দেবকে খাইয়ে দিচ্ছে। কাকে টাটা দিচ্ছ? কাকে টাটা দিচ্ছ? পুরো পাড়াকে টাটা দিচ্ছ? তুমি কি এখন দাদাই বাড়ি যাবে? তুমি আজকে কিসে করে যাবে বাবা? মামা বাড়ি কিসে যাবে? পুঝিকঝিক পুঝিকঝিক সবাইকে টাটা দিচ্ছে। আজকে আমাদের রোদ্দুর সোনা প্রথমবার ট্রেনে উঠবে, তাই তো? আমরা ভেবেছিলাম একদম ভোর ভোর বেরোবো, কারণ রোদ্দুরকে নিয়ে এই প্রথমবার ট্রেনে জার্নি করছি। একটু টেনশান ছিল। তারপর দেখলাম ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা, নিজেরা ঠিক মতো উঠতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আর ওইটুকু একটা বাচ্চা, ওকে এই ঠান্ডার মধ্যে বের করার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য একটু লেট করে বেরোচ্ছি। এখন বাজে 9:30। প্ল্যাটফর্মে এসছি আর একটা বনগা লোকাল বেরিয়ে গেল। যদিও বনগাতে ওঠার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের ছিল না, যা ভিড় ছিল। এরপরে হাবড়া আছে সম্ভবত, তো ওই ট্রেনটাতেই উঠবো। কিন্তু রোদ্দুরের মনটা একদম ছোট হয়ে গেছে, যেহেতু ট্রেনটা চলে গেল। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, মিনিট 15-20 অপেক্ষা করলাম আর আমরা হাবড়া লোকাল পেয়ে গেলাম। মোটামুটি ভিড় আছে ট্রেনে, একেবারে ফাঁকাও নয়, আবার প্রচণ্ড যে ভিড় তাও নয়। 3 জন করে বসে আছে। আর ওই 4 নম্বর সিটে বসতে ভালো লাগে না, মানে খুব চাপাচাপি হয়ে যায়, সেই জন্য আমরা দাঁড়িয়েই আছি। সেই জন্য রোদ্দুরকে একজন কোলে নিয়েছে। ও মানে অনায়াসে গেছে, কোনো আপত্তি করেনি, কিন্তু বারবার ঘুরে ঘুরে একবার আমার মুখের দিকে একবার ওর পাপার মুখের দিকে তাকাচ্ছে। ভিড়টা একদম কমে যাওয়ার পরে রোদ্দুর বায়না করছিল, মানে গেটের এই দিকটা এসে একটু দেখবে। তো দেব আবার উঠে এসে ওকে দেখাচ্ছে। আমার যদিও এটা খুবই অপছন্দ, এই গেটের সামনে দাঁড়িয়ে থাকা। দেবের আবার এটা ভীষণ পছন্দের। ও সবসময় গেটের সামনে দাঁড়াতে পছন্দ করে। আমি করি না, একদমই করি না, আমার ভীষণ ভয় করে। তো যাই হোক, আমি একটু বকাবকি করলাম আবার দেবকে ভেতরে নিয়ে আসার জন্য। তো কিছুক্ষণ আবার ওখানে আবার একটু বসলো। মানে ছেলের যা বায়না বাবা সেগুলো সব মেটাচ্ছে আর কি। 2021-এর জানুয়ারি মাসে আমি লাস্ট ট্রেনে করে বাপের বাড়ি গেছিলাম। আর এখন 2023-এর ডিসেম্বর, মানে প্রায় 3 বছর হতে চললো। আর 1 মাস হলে 3 বছর হয়ে যাবে। 3 বছর পর আবার ট্রেনে করে বাপের বাড়ি যাচ্ছি। আর এই শিয়ালদায় এই প্রায় 3 বছর পরে যখন পা রাখলাম, অনেক কথা মনে পড়ছে, অনেক কথা। কত পুরনো স্মৃতি, কত গেছি এখান থেকে, কত ঘুরেছি, কত খেয়েছি। যাই হোক, বেশ ভালো লাগছে। শিয়ালদাটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। ফটোতে ভিডিওতে অনেক দেখেছি, আর নিজের চোখে দেখাটা তো আলাদা। তবে রাত্রিবেলা দেখলে আরও বেশি ভালো লাগতো, সমস্ত লাইটগুলো যখন জ্বলতো। বেশ ভালো লাগছে। সকালে রোদ্দুরকে খাইয়ে নিয়েছি, আমরা দুজনে আর কিছু খাইনি। অত সকালে খেতে ইচ্ছাও করছিল না, সেই জন্য শিয়ালদায় এসে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। শিয়ালদায় এসে আমাদের খুব একটা অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি ট্রেন দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে 11টা 2-এর ট্রেন, বেশ ফাঁকা। এটা লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর লোকাল মোটামুটি সবসময় ফাঁকাই থাকে, খুব একটা বেশি ভিড় হয় না। যদিও বিশেষ টাইমে তো ভিড় হবেই, অফিস টাইমটাতে ভিড় থাকে, আর এই টাইমে অতটা ভিড় হয় না। তো আর রোদ্দুর এরকম ফাঁকা ট্রেনে উঠে চারিদিক ঘুরে ঘুরে দেখছে, উপরে ফ্যানগুলো দেখছে। ওর তো বেশ মজা লাগছে। আর জীবনের প্রথম ট্রেনে ওঠার অভিজ্ঞতা এটা ওর। আমারও বেশ ভালো লাগছে। আর তারপর আমি জানালার সব কিছু একটু ওয়াইপস দিয়ে মুছে দিলাম, কারণ আমি জানি ও ওখানে হাত দেবে, তারপর সেই হাতটা মুখে দেবে। সেই জন্য পুরো জানালাটা আমি একটু ভালো করে ক্লিন করে দিয়েছি। 3খানা আমার ওয়াইপস লেগেছে টোটাল। তবুও মন ভরছিল না, মনে হচ্ছিলো আরেকটু পরিষ্কার করলে ভালো হতো। যাই হোক, মায়ের মন তো। তারপর মা ছেলেতে একটু খুনসুটি করতে করতে এখন যাচ্ছি। আর মনটা সত্যি বলতে ভালো লাগছে, আবার খারাপও লাগছে। মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মাকে এতটা অসুস্থ হতে কখনোই দেখিনি এর আগে। যখনই যাই কিছু হয়েছে কিনা, এর আগে হাত ভেঙেছে,
পড়ে গেছে, কখনো বিছানাতে পড়েনি। মানে হাত ভেঙে গেছে, বাঁ হাত ভেঙে গেছে, ডান হাত দিয়ে রান্না করেছে। মানে এইরকম মাকে দেখেছি। সেই মাকে বিছানায় এইভাবে মানে ঠিক মেনে নেওয়া যায় না। তো যাই হোক, তোমরা একটু ঠাকুরকে ডেকো, ঠাকুরকে বলো মাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। মা ছাড়া যেন আমরা সব অচল। ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। যাই হোক, রোদ্দুর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বালিগঞ্জ পার হতে না হতেই ও ঘুমিয়ে পড়েছে। আর প্রচণ্ড ঘেমে গেছিলো, এমনিতেও খুব ঘামে, তো সেই জন্য টুপি সোয়েটার সব খুলে দিতে হয়েছে। মানে মারাত্মক ঘেমে গেছে। নেমে গেছি আমরা, এখন টোটোতে বসেছি। মিনিট 5-এর মধ্যেই বাড়ি পৌঁছে যাব। রোদ্দুরকে আবারও ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হয়েছে, কারণ এতটা ঘেমেছে যে সমস্ত কিছু ভিজে গেছে। বাধ্য হয়ে আবার ট্রেনের মধ্যেই ড্রেস চেঞ্জ করাতে হয়েছে। আর এখন বেশ রোদ, মানে বেশ গরম লাগছে। আমরাও সোয়েটার খুলে ফেলেছি। পৌঁছে গেছি আমরা। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ, মাথায় ধানের বোঝা নিয়ে যাচ্ছে। গ্রাম মানেই তো এইসব, তাই না? এগুলো দেখলে না মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখলাম। টোটো থেকে নেমে আর কোলে ওঠেনি, এখনও হেঁটে হেঁটেই যাচ্ছে। চেনা জায়গায় চলে এসেছে, আর আমাদেরকে পাত্তাও দিচ্ছে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সবাই আমার মায়ের জন্য অনেক অনেক প্রে করো, মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত রাখলাম, টাটা।